ঘানি হলো সনাতন পদ্ধতিতে সরিষা বা অন্যান্য বীজ থেকে তেল নিষ্কাশনের একটি প্রাচীন যন্ত্র। হাজার বছর ধরে দক্ষিণ এশিয়া ও ভারতীয় উপমহাদেশে এটি উৎপত্তি। কাঠের বা পাথরের তৈরি এই যন্ত্রটিতে ধীরে ধীরে চাপ দিয়ে তেল বের করা হয়, ফলে তেলের প্রাকৃতিক গুণাগুণ ও পুষ্টি পুরোপুরি অক্ষুণ্ণ থাকে। সংস্কৃত সাহিত্যে 500 খ্রিস্টপূর্বাব্দে তেল মাড়াইয়ের যন্ত্রের উল্লেখ পাওয়া যায়। সাধারণ একটি ভারী কাঠের, যেমন তেঁতুল গাছের কাঠ, এরকম শক্ত কাঠের তৈরি পাত্রে বিভ রেখে তার মধ্যে কাঠের দণ্ড বা মুষল ঘুরিয়ে ঘানি টানা হতো। শুরুর দিকে মানুষ এবং পরবর্তীতে গবাদি পশু যেমন বলদ দিয়ে এই ঘানি টানা হতো। এই পেশার সাথে জড়িত ব্যক্তিদের বলা হয় কলু বা তেলি সম্প্রদায়। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বৈদ্যুতিক মেশিনের অর্থাৎ এক্সপেলারের প্রচলন শুরু হওয়ার পর থেকে আর কাঠের ঘানির প্রচলন দেখা যায় না। তবে বর্তমানে খাঁটি ও রাসায়নিক মুক্ত তেলের প্রতি মানুষের আগ্রহ বাড়ায় স্বাস্থ্য সচেতনদের কাছে কাঁচি ঘানি বা উড প্রেসড তেল আবার জনপ্রিয় হয়ে উঠেছে। ঘানি ভাঙা সরিষার তেলের কথা বিজ্ঞাপনে দেখা যায়, কিন্তু বর্তমান প্রজন্মের বেশিরভাগের কাছেই যা অপরিচিত। অথচ 2 দশক আগেও গ্রাম বাংলায় আমরা অনেক ঘানি দেখেছি। প্রক্রিয়াজাতকরণের এই পুরনো পদ্ধতি থেকে পাওয়া তেল মান ও বিশুদ্ধতার দিক থেকে অতুলনীয়। কাঠের ঘানি দেশের কোনো কোনো অঞ্চলে তেলের গাছ নামে পরিচিত। তবে এ ধরনের ঘানিতে তেল ভাঙার প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হওয়ায় আধুনিক মেশিনের সঙ্গে প্রতিযোগিতায় হিমশিম খেতে খেতে এখন বিলুপ্তির পর্যায়ে। বাধ্য হয়ে অনেক কলু বা তেলি তাদের সেই পূর্বপুরুষদের পেশা পরিবর্তন করেছেন। তবে বিশুদ্ধতার বিচারে এই ঘানির তেলের বিকল্প আর কিছুই হতে পারে না।